ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 22 মে বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। এর আগে গতকাল বুধবার এ রিটের শুনানি হয়, তবে সেদিন আদালত কোনো আদেশ দেননি। পরে বৃহস্পতিবারের জন্য আদেশের তারিখ নির্ধারণ করা হয়। আদালতে ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। গত 14 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলুন্নুর তাপস মেয়র নির্বাচিত হন। এরপর দিন গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। একই বছরের 3রা মার্চ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে মামলা করেন ইশরাক। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের 19 আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সহ সকল সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর 2020 সালে ইশরাকের করা নির্বাচনী মামলায় চলতি বছরের 27 মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ে শেখ ফজলুন্নুর তাপসকে নির্বাচিত ঘোষণা বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয়। আদালতের রায়ের প্রেক্ষিতে 1 মাস পর 27 এপ্রিল ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। যদিও 14 মে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে মাহমুদুর রশিদ নামের ওই ব্যক্তির করা রিটের ফলে ইশরাককে মেয়র ঘোষণার রায় স্থগিত করা হয়। এরপর থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে নগর ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করছে ইশরাকের সমর্থকরা। একই দাবিতে 20 মে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকরা। এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির নেতা ও সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন নিজেই। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা, তারা যে সিদ্ধান্ত নেবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।